لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله 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 إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থতা আল্লাহ পাক দায়মিভাবে কবুল করেন। সুস্থতা জীবনের বড় এক নেয়ামত। যদি সুস্থই থাকতে না পারি তাহলে দুনিয়ার কাজও চলবে না, আখেরাতের কাজও চলবে না। দুনিয়ার কাজের সুস্থতার জন্য দুনিয়ার খাদ্য খাইতে হয়, তাও সীমাবদ্ধতার মধ্যে, মন চাইলেই খাওয়া যাবে না। আখেরাতের শক্তি ইবাদত, আর ইবাদতের জন্য খানা হলো রুহের, আর রুহের খানা হলো এটা আল্লাহর দেওয়া। দুনিয়ার জমিন থেকে এটা তৈরি হয় না, আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহর দেওয়া যত রুহের খোরাক আছে, খানা আছে, এই সব খানার মূল খানা হলো আল্লাহ পাকের ইসমে জাতের জিকির। কার জিকির? আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। তাহলে সুস্থতা দরকার আছে না নাই? আছে। দুনিয়ার লাইনে অসুস্থ হলে ডাক্তার লাগে, ঔষধও লাগে। আবার আখেরাতের জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে যে শক্তি দরকার, রুহের শক্তি, আধ্যাত্মিক শক্তি, এই শক্তিও ঠিক রাখার জন্য হঠাৎ করে মাঝে মাঝে অসুস্থ হয়। নামাজ পড়তে মজা লাগে না, জিকিরে মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, বয়ানে মজা লাগে না। এগুলি রোগ। কিসের রোগ? কিসের রোগ? কলবের রোগ। এর জন্য ডাক্তার দরকার, ঔষধও দরকার। দুনিয়ার শরীরের রোগের জন্য ডাক্তার আছে অনেকভাবে, অনেক রকম। ঔষধও আলাদা, ডাক্তারও কি? অ্যালোপ্যাথিক ডাক্তারের ঔষধ একরকম, চিকিৎসা একরকম। হোমিওপ্যাথিক ডাক্তার, সেও শরীরের চিকিৎসা করে, তার ঔষধের ফর্মুলা আলাদা, নিয়মও আলাদা। ঠিক রুহের ডাক্তার যারা, ডাক্তার হতে হলে সার্টিফিকেট লাগে। কি লাগে? সার্টিফিকেট ছাড়া শরীরের চিকিৎসা করলে ভালোর তুলনায় খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। আখেরাতের লাইনে কলবের ডাক্তার হলেও সার্টিফিকেট লাগে। সার্টিফিকেট ছাড়া যদি ডাক্তার চিকিৎসা করে, কল্যাণের তুলনায় ক্ষতির আশঙ্কা বেশি। কলবের ডাক্তারদের সার্টিফিকেটের নাম খেলাফত। কি নাম? খেলাফত। যেমন রসুলের খেলাফত প্রাপ্ত সাহাবা, যাদেরকে খোলাফায়ে রাশেদিন বলা হয়, খোলাফায়ে রাশেদিন, তারা কয়জন? 4 জন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো ডাক্তারও আলাদা, চেম্বারও আলাদা। আবার এই কলবের ডাক্তারও ভিন্ন ভিন্ন। সবই এক নামে ওলামায়ে কেরাম, তো চেম্বার আলাদা। চেম্বার কি? নিয়মও। অ্যালোপ্যাথিক ডাক্তারও শরীরের ঔষধ দেয়, নিয়ম কি হোমিওপ্যাথিকের মতো? নিয়ম আলাদা। হোমিওপ্যাথিক শরীরের রোগের ঔষধ দেয়, নিয়ম আলাদা। ঠিক রুহের, কলবের ডাক্তার যারা, তারাও ঔষধ দেয়, নিয়ম, চেম্বারও আলাদা। রুহানি ডাক্তার যারা, কলবের ডাক্তার, এরা ঔষধ দেয় কোরআন হাদিসের থেকে, মন গড়া না। এদের ফর্মুলা কেমন? বলে
ইমাম আবু হানিফার ফর্মুলা একরকম, এরপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ফর্মুলা একরকম। সবাই কিন্তু কলবের ডাক্তার। আবার ওলামায়ে কেরামের মাঝে আসলে দাওয়াত ও তাবলীগের লাইনে যে মেহনত, তার ফর্মুলা একরকম, ঔষধও একরকম। আবার যারা ডাইরেক্ট তাজকিয়ার লাইনে পীর মুরিদি আমাদের সমাজে যেটা প্রচলিত, তাদের নিয়মও আলাদা, ঔষধও কি, কিন্তু সবাই কিন্তু কলবের ডাক্তার। হোমিওপ্যাথিক খাইলেও শরীর ভালো হবে, এলোপ্যাথি খাইলেও ভালো হবে। কোনোটা তাড়াতাড়ি হবে, কোনোটা দেরিতে হবে। বেশিরভাগ হোমিওপ্যাথিক ডাক্তারের ঔষধে চিকিৎসা নিলে একটু স্থায়ীভাবে হবে, কিন্তু সময় লাগবে বেশি। এলোপ্যাথিক ডাইরেক্ট, কিন্তু ডাইরেক্ট হওয়ার পরে কিন্তু রিয়াকশনের কি আছে, ভয় আছে। তো কলবের চিকিৎসা যেখানে হয় এটাকে তরিকাতের লাইনে বলে খানেকা। কি বলে? আমার সহজ ভাষায় আমরা বলি খানকা। কি বলি? এই খানকার যত পীর, এরা নারী না পুরুষ? যদি কোনো মহিলাও পীর হয় তাহলে তার আর খানকা থাকবে না। পুরুষের ডানা খানকা, হেডটায় কয় রশি কেল লাগাই তুই, হ্যাঁ? পুরুষের ডানা খানকা। মহিলা যদি পীর হইয়া, আর বুঝি নাই ভণ্ডামি রাজবাড়ির দিকে কেন? আল্লাহ ভালো জানে, আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রসুল, আপনি বলে দেন উম্মতকে যে গোটা দুনিয়ার মানুষের জন্য উত্তম আদর্শ রসুলের মধ্যেই আছে, আর কারো মধ্যে নেই। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি বিদায়বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আঁকড়াইয়া ধরো তাহলে ঈমানও যাবে না, সম্মানও। দুই জিনিসের, এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ সুন্নত। প্রথম কি? দ্বিতীয়। যেহেতু আরবি মাস রবিউল আউয়াল চলে, আরবি মাসের ফজিলত বয়ান করা এটা সওয়াবের কাজ, গুনাহ না। আর আরবি মাসগুলো নির্ধারণ করেছেন আল্লাহ, নামও রেখেছেন আল্লাহ, ফজিলতও দিছেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত বছরে গণনার আকারে মাস হবে 12টা। কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও। মাস হবে কতটা? 12টা। এবং এই 12 মাসের মধ্যে 4 মাস খুব সম্মানের মাস। সম্মান মানি ওই সময় আয়াত নাজিল করছেন যেই প্রেক্ষাপটে সব বেদিনদের সমাজ, মুশরিক বেঈমান, আল্লাহর নির্দেশকে অমান্য করে নিজেদের মনকে মুরব্বি বানাইয়া যা মনে আসে তাই করে। হজের মাস, বরকতের মাস, সম্মানের মাস, মনের উল্টা হয়ে গেছে, যুদ্ধ রেডি, একজনকে মেরে ফেললো, রক্তপাত ঘটায় দিল। আল্লাহ নিষেধ করে দিলেন যে 4 মাস বড় দামি, এই 4 মাসে কোনো যুদ্ধ করা যাবে না। সেই হুকুম এখন আর বলবৎ নাই। এখন ঈমান বাঁচাবার তাগিদে বেঈমানের মোকাবেলা করার প্রয়োজন হলে দেশের শীর্ষস্থানীয় সব আলেম যদি বোর্ড বসাইয়া প্রেক্ষাপটে ফতোয়া প্রদান করেন
যে এখন যুদ্ধ করতে হবে, তখন যুদ্ধ করবে। মুহররম হোক আর হজের মাস হোক, কোনো নিষেধ নাই, সেই হুকুম এখন আর নিষেধ নাই। তাহলে 12 মাস হবে বছরে, নাম রাখছেন কে? এই 12 মাসের প্রথম মাসের নাম মুহররম, এরপরে সফর, এরপরে রবিউল, এরপরে রবিউল আখির, এরপরে জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিকাদাহ, যুলহিজ্জা। কয়টা হইল খবর নেই। আচ্ছা, এবার আবার এই যে 12 মাসের মধ্যে কয় মাস সম্মানের? এবার 4 মাসের নামগুলো খেয়াল করেন। রজব, রজব যে মাসটা, এটা হইল শাবানের আগে, রজবের পরে শাবান, এরপরে কি রমাজান, এরপরে কি কথা কন? আবার রমজান কয়, রমাজান। একজন আনলাম কালাম, আপনি যদি কাল্লে কয়ে ডাকেন হইল নাম কি? রমাজান। সুন্দর করে বলবেন, আল্লাহ নাম রাখছেন, এটা কি খারাপ? তাহলে রমাজানের আগে শাবান, এর আগে হলো রজব, আর বাকি রইল কয় মাস? 3 মাস। রজব আর বাকি হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, অর্থাৎ জিকাদা, যুলহিজ্জা, মুহররম। আর এদিকে কি নামগুলো আবার বলছি, খেয়াল করবেন, প্রশ্ন করব। রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের সিরিয়াল কত? বুঝেন নাই? রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, রবিউল আউয়ালের সিরিয়াল কত? তার মানে কি রবিউল আউয়ালের দাম নাই? আছে না নাই? এরপরে 4-এর মধ্যে তো রমাজানের নামও নাই, কিন্তু রমাজান তো আরো দামি। শাহরু রমাজান, যে নামের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন, ঠিক না? তাহলে 4 মাসের মধ্যে রবিউল আউয়ালও নাই, রমাজানের নামও নাই। নাই কেন? কয়টি আলাদা সম্মান। দেখি এ বিষয়ে আলোচনা আমি রমাজান সম্পর্কে করেছি, সেখানে আছে। এখন ওই দিকে যদি আমি বুঝাইতে যাই তো আধা ঘন্টা থাকবে না, এজন্য ওই সাবজেক্টে আর ঢুকলাম না। দেখ, রবিউল আউয়ালের আলোচনা কেন? রবিউল আউয়ালের আলোচনা এই জন্য যে যাকে সৃষ্টি না করলে কিছুই হইতো না, তার আগমন এই মাসে। কোন মাসে? রবিউল আউয়ালে। এখন রবিউল আউয়ালে আসার কারণে এখন রবিউল আউয়ালের আলোচনা সারা দুনিয়া জুড়ে মুসলিম পরিবারে, মুসলমান সমাজে কি আলোচনা হয়? বেশিরভাগ আলোচনা মিলাদ নিয়া, রসুলের জন্ম নিয়া। কথা ঠিক না? যেটাকে বলে মিলাদুন নবী। এখানে কয়েকটা কথা আপনাদের শুরুতে মনে রাখতে হবে। রবিউল আউয়াল, রসুলের আগমন নিয়ে যে আলোচনা হয়, এই রবিউল আউয়ালে আমরা শুধু রসুলের মিলাদ পাই নাই, জন্ম না, আরও কিছু পেয়েছি। সে বিষয়গুলো আমাদের মাঝে আলোচনা খুব কম হয়। বিষয়গুলো খেয়াল করি। রবিউল আউয়াল আসলে বেশিরভাগ আমরা যে ব্যানারে দেখতে পাই 2টা বাক্য, মিলাদুন নবী বেশি, আর কি সিরাতুন নবী। রসুলের সামনে আরো 2টা শব্দ আমরা ব্যানারে দেখতে পাই, একটা হলো দাওয়াতুন নবী, আর একটা হলো ওয়াফাতুন নবী। 1 নাম্বার এখান থেকে আমাদের সবক, এই 4টা বাক্য একমাত্র আমাদের রসুলের শানের বাক্য। এই 4 বাক্য কোন নবীর শানে ব্যবহার, রসুলের শানে ব্যবহার। 4 বাক্য কি? মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। তাহলে এই 4টা শব্দ কোনো পীরের শানে আছে? নাই। তাহলে 4টা বাক্য একমাত্র রসুলের শানে ব্যবহার হয়। তাহলে রসুলকে যেই মনে আমরা মোহাব্বত করি, সম্মান করি, এই 4টা বাক্যকে সেইভাবে সম্মানের নজরে দেখতে হবে। কারণ অর্থ কি? মিলাদুন নবী,
আমাদের শ্রেষ্ঠ নবী সুপরিচিত নবীর জন্ম মোবারক, নাকি সরমনের হিসেবের জন্ম মোবারক? খুব খেয়াল করবেন। সিরাতুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবী শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। দাওয়াতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী শ্রেষ্ঠ নবীর তাবলীগ দাওয়াত। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী শ্রেষ্ঠ নবীর ইন্তেকাল। তাহলে চারটা শব্দ কার শানে? রহমাতুল্লিল। এই চারটা শব্দের বিরোধিতা করা কি যাবে? যাবে না। নাম্বার 2, এই চারটা বাক্যের মধ্যে পাওয়ারফুল বাক্য হলো সিরাতুন নবী। পাওয়ারফুল বাক্য কি? মিলাদুন নবী মানি হলো শুধু জন্ম বিষয় আলোচনা। তা রসুলের জন্মের পরে আর আলোচনা নাই? বিশাল আলোচনা। ওয়াফাতুন নবী মানি রসুলের ইন্তেকাল নিয়ে আলোচনা, একটা আলাদা সাবজেক্ট। ওয়াফাতুন নবী রসুলের মৃত্যু, এটা নিয়ে যদি বই লেখে টোটাল মৃত্যুর আলোচনাই চলবে। রসুলের জন্ম মোবারক, এ বিষয়ে বই লেখলে টোটাল জন্ম নিয়েই আলোচনা। আর সিরাতুন নবী এমন একটা বাক্য যার মধ্যে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও আছে, দাওয়াতুন নবীও আছে। তাহলে পাওয়ারফুল বাক্য কোনটা? সিরাতুন নবী। কয়টা সবক গেল? 2টা। 1 নাম্বার সবক, এই চারটা বাক্য অন্তরে ধারণ করতে হবে সম্মানের সাথে, অন্তর কোনো উল্টাপাল্টা চিন্তা করা। 2 নাম্বার সবক, এই চারটা বাক্যের মধ্যে পাওয়ারফুল বাক্য। 3 নাম্বার সবক, রবিউল আউয়াল আমাদের কি দিল? ইখতিলাফ আছে, অনেক মতবিরোধ আছে। রসুল কি এই মাসে আসছেন? ইতিহাসবিদরা বলেন না, রসুল অন্য মাসে আসছেন। কারো কারো মত এরকম আছে রমাজানে আসছেন, এরকমও মত আছে। তারিখ নিয়েও মতবাদ। কেউ বলেন 12 তারিখ, অনেকে বলেছেন না 8 তারিখ, রবিউল আউয়ালের 9 তারিখ, রবিউল আউয়ালের 11 তারিখ। দিন নিয়ে কোনো মতভেদ। আসার দিনও সোমবার, যাওয়ার দিনও। আসার টাইম সুবহ সাদিক, আর বিদায়ের টাইম সোমবার দিন চাশতের সময় জোহরের নামাজের আগে। আর কবরে দাফন হয়েছে, রওজা মোবারকে দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের বেলা তাহাজ্জুদের সময়। কোন সময়? নবী নিজে বলেন মাইয়েতকে দেরি না করে দ্রুত দাফন করো। যে রসুল এত সুন্দর বাণী দিলেন, সেই রসুলের দাফনে 3 দিন দেরি হলো কেন? 3 দিন দেরি হলো কেন? রসুলের ইন্তেকাল হওয়া মাত্র সারা পৃথিবীতে 2টা কঠিন এক সমস্যার সম্মুখীন হলো গোটা মুসলিম বিশ্ব। এক সমস্যা, রসুলের পরে খেলাফতের চেয়ারে কে বসবেন? দ্বিতীয় সমস্যা, রসুলের ইন্তেকালের পরে দাফন হবে কোথায়? মক্কায় না মদিনায়? নিয়ে মতবিরোধ দেখা গেল। এক সমস্যার সমাধান দিলেন বাবা আবু বকর, আর এক সমস্যার সমাধান দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বুঝেন না কথা? সমাধান দিয়া দাফন হতে বুধবার দিন গিয়া রাত হইল। এখানে আরো একটা পয়েন্ট আমি বলে থাকি, এই 3 দিনের মধ্যে রসুলের ভবিষ্যৎবাণী মুসলিম উম্মত আমার 73 দলের 72 দল তৈরি হবে জাহান্নামী। এই 3 দিনের মধ্যে তাদের সূত্রপাত শুরু হয়ে গেছে। 72 দল জাহান্নামীর সূত্রপাত এই 3 দিনের মধ্যে হয়েছে। আবু বকরকে খলিফা মানে না, তলে তলে এক দল, গোপনে মানে না, মানে আলী রে। ওপেন করে না কেন? কয় ওমরের ফিডা রেডি। ওমর যদি টের পায় তো জায়গায় মাইরে ভালোই। কারণ আবু বকর যখন খলিফা হয়ে গেলেন, ওমর হাত দিয়া কয় আমি ওমর বায়াত নিয়ে কবুল করে ফেললাম। ওমর যখন কবুল করছে, এখানে না কওয়া মানি আর জিন্দেগি বরবাদ। তলে তলে 72 দলের সূত্রপাত চলল। রবিউল আউয়ালে আমরা কয়টা জিনিস পেলাম এ বিষয়ে কিছু কথা। আমরা রবিউল আউয়ালে 4টা জিনিস পেয়েছি। কয়টা? 1 নম্বরে পেয়েছি বেলাদাত, রসুলের জন্ম। বেলাদাত মানে জন্ম। দ্বিতীয় পেয়েছি রসুলের রিসালাত,
রসুলের উপরে রেসালাত কিতাব আসছে রবিউল আউয়াল। 3 নম্বরে পেয়েছি রসুলের হিজরত, মক্কা থেকে মদিনা হিজরত কোন মাস? রবিউল আউয়াল। 4 নম্বরে পেয়েছি রেহলাত বা ওয়াফাত, রসুলের ইন্তেকাল বলেন রবিউল আউয়াল। তাহলে 1 নম্বরে বেলাদাত, দ্বিতীয় পেয়েছি রেসালাত, 3 নম্বরে পেয়েছি হিজরত, 4 নম্বরে রেহলাত বা ওয়াফাত। এখন বেলাদাতের মাধ্যমে কি পাইলাম? রসুলের জন্ম আর বেলাদাতের মাধ্যমে পেয়েছি আমরা আজাদিয়াত, বাংলা অর্থ মুক্ত স্বাধীনতা। 2 নম্বরে রেসালাতের দ্বারা পেয়েছি শরিয়াত, মানুষের জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনার নিয়ম নীতি শরিয়ত। আর হিজরতের মাধ্যমে পেয়েছি আল্লাহর ডাইরেক্ট নুসরত। হিজরতের পরেই যুদ্ধ শুরু, উহুদ, বদর, খন্দক। আর ওখান থেকেই ডাইরেক্ট আসমান থেকে সাহায্য আসা শুরু হয়ে গেল, গনিমতের মাল আসা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম চলার মতো রাস্তা খুলল, স্বাধীনভাবে আল্লাহর নুসরত আসতে থাকলো। সাহাবায়ে কেরাম ওপেন দাওয়াতের কাজ চালাইতে লাগলেন, আল্লাহর ডাইরেক্ট নুসরত। ওয়াফাতের মাধ্যমে আমরা পেলাম রসুলের ওয়াফাত, ইন্তেকাল। ওয়াফাতের মাধ্যমে পেয়েছি আমরা নিজামে খেলাফত। ওয়াফাতের মাধ্যমে কি পেয়েছি? নিজামে খেলাফত। মানি রসুল বিদায়ের পরে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, ইমাম কে হবে, নিয়ম কি হবে, সব কিছু আল্লাহর রসুল ইন্তেকাল হলেন, এরপরে ধারাবাহিক শুরু হলো দেশ পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য খলিফা কিভাবে হবে, কে হবে খলিফা, পরামর্শ সিস্টেম আল্লাহর রসুলের ইন্তেকালের পর থেকে শুরু হয়ে গেছে। আর রসুলের খলিফাতের মধ্যে সর্বোৎকৃষ্ট 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান, আলী। এরা কেমন খলিফা? রসুল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। ও উম্মত, আমার বিদায়ের পরে তোমাদের পথ চলার জন্য যেই জিনিসটা লাগবে সেটা হলো আমার সুন্নত। কার সুন্নত? নবীর নিজের আদর্শকেও বললেন সুন্নত, আর খোলাফায়ে রাশিদিনের আদর্শকেও বললেন সুন্নত। অসুন্নতিল খুলাফাইর রাশিদিন, আমার খলিফাদের সুন্নত। আমারটাও সুন্নত, খলিফাদেরটাও। তাহলে গুরুত্ব আছে না নাই? কেমন খোলাফা আমার? তারা রাশিদিন, চূড়ান্ত নির্ভেজাল পথ দেখাবে। কোথায় যাওয়ার? কেমন পথ দেখানেওয়ালা? ভেজাল পথ দেখাবে না, সন্দেহযুক্ত না, মাহদিয়িন, হেদায়াত প্রাপ্ত পথ ও প্রদর্শক। কি প্রাপ্ত? হেদায়াত প্রাপ্ত। খোলাফায়ে রাশিদিন হেদায়াত প্রাপ্ত। আবু বকর একজন হেদায়াত প্রাপ্ত পথ দেখানেওয়ালা, ওমরে ফারুক একজন হেদায়াত প্রাপ্ত রাস্তা দেখান। নবী এটা বললেন কেন? আমারটা তোমরা ধরলেই কামিয়াব, খোলাফায়ে রাশিদিনেরটা ধরবা কেন? কয় এমন এমন কিছু কাজ আছে যেই কাজটা আমি করেছি এটা উম্মতের জন্য আবশ্যকীয় না, জরুরি না। আবার এমন কোনো কাজ আছে আমি করি নাই, আমার আবু বকর করছে, ওমর করেছে, আমি এটাকে দেখা নিষেধ করি নাই। উম্মতেরও বলছি তোমরা আমলটা করো, এই কাজটা করো, বরকত হবে। যদি শুধু রসুলকে মানতে যাই, খোলাফায়ে রাশিদিনকে অ্যাবাউট করে রাখি, তাহলে আমাদের জীবনে চলার পথে অনেক জায়গায় আমরা আটকিয়া যাব, বাধা প্রাপ্ত হব। মোবাইল বানাইয়া সেই ভালো জানে কিভাবে চালাইলে মোবাইলটা ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্যাটালগ তৈরি করে দিছে। আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া আল্লাহ পাক ক্যাটালগ দিয়ে দিছেন কোরআন।
কিভাবে তোমার জীবনকে পরিচালনা করলে দুনিয়াতেও সম্মান থাকবে, আখেরাতেও থাকবে। আল্লাহ ভালো জানেন। সব নিয়ম নীতি আল্লাহ কোরআনে দিলেন, রসুল ব্যাখ্যা গ্রন্থ হাদিস দিলেন, এরপরে সাহাবায়ে কেরামের ইজমা। সব কিছুর মূলে মানুষ যেন সম্মানের সাথে দুনিয়াতে চলে, আখেরাতের বাদশাহী নিয়া দুনিয়া থেকে বিদায় হতে পারে। যারা রসুলের আদর্শের এই প্রেসক্রিপশন ফলো করে না, এরা আগেও ধ্বংস, এখনো ধ্বংস। রসুলের আদর্শ প্রেসক্রিপশন তো দিয়ে গেছে, কোরআন আর সুন্নাহ। কি কোরআন আর? কিন্তু আমরা তো কোরআন পড়তে জানি না। এই এখানে যত মানুষ আপনারা বসে আছেন, ছাত্র আর আমরা হুজুর বাদ দিলে অধিকাংশ মানুষ কি আরবি কোরআন পড়তে সবাই পারেন আমাদের মতো? হাদিস কোরআন শরীফটা যা মোনামুনি ধাক্কায়া ধাক্কায়া পড়তে পারলেও অনেকে পারে, কিন্তু হাদিস কি সম্ভব? ব্যাখ্যা সম্ভব? তাহলে আপনাদের উপায় কি? রসুলের রেখে যাওয়া আদর্শ সুন্নত প্রেসক্রিপশন দেওয়া আছে, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন চলবে, নতুন কোনো ডাক্তারি চলবে না। প্রেসক্রিপশন যারা বুঝেন না, ডাক্তার ঔষধ লেখা দিছে, লেখা ডাক্তারে বুঝে, আমরা বুঝি না, কি লেখছে তাও জানি না। কারণ ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পরে ঔষধের দোকানওয়ালাদের কাছে দিলেও অনেক সময় বুঝে না। তো বুদ্ধিমানেরা কি করে, ডাক্তারের চেম্বারের সামনে কম্পাউন্ডার বসে আছে, সিরিয়াল মেনটেন করে না, ওর কাছে গিয়া বললাম ভাই এখানে ডাক্তার কি লিখে দিছে, ও আবার সুন্দর করে এগুলো বুঝাইয়া দেয়। ও কি ঔষধ আলাদা দেয়? ডাক্তারের প্রেসক্রিপশনটা বুঝাইয়া দেয়। রসুলের অবর্তমানে কিয়ামত পর্যন্ত রসুলের রেখে যাওয়া 23 বছরের প্রেসক্রিপশন শুধু ওলামায়ে কেরাম উম্মতকে বুঝাইব, রসুলেরটা বুঝাবে। নিজেদের থেকে কোনো ঔষধ বাড়ানোর কোনো সুযোগ, কমানোরও সুযোগ নাই, শুধু প্রেসক্রিপশনটা বুঝাই দিবে। রসুলের প্রেসক্রিপশন এভাবে এভাবে আমল করো। 5 ওয়াক্ত নামাজ, রুকু কেমনে, সিজদা কেমনে, সব আলেমরা দেখায় দিবেন। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, নবী যেমনে কাটছে ওইভাবে কাটো। তো নবীরে তো দেখি নাই, হ্যাঁ কেমনে কাটবো? কারণ নবীরে দেখছেন সাহাবায়ে কেরাম, তারা কেমনে নখ কাটতেন ওইভাবে কাটো। কারণ তারা কাকে দেখে কাটছে? রসুলকে। কিন্তু আমরা সাহাবায়ে কেরামও দেখি নাই। তো সাহাবায়ে কেরামদের যারা দেখছেন তাদের দেখো, তারা কারা? তাবেঈন, তাদেরও দেখি নাই। তাদেরকে যারা দেখছেন তাদের দেখো, তারা কারা? তবে তাবেঈন, তাদেরকেও আমরা পাই নাই। তাদেরকে ফলো করেছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তাদেরকে দেখো, আমরা উলামায়ে মুতাকাদ্দিমিনও পাই নাই। আইম্মায়ে মুজতাহিদিন, আমরা তাদেরও পেলাম না। উলামায়ে মুতাআখিরিন, কিয়ামত পর্যন্ত একমাত্র রসুলের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, এদেরকে দেখে দেখে তুমি আমল করো। তবে এখানে একটা সাবধান, আলেম দেখলেই দৌড় দিও না। আলেমদের মধ্যে নবী বলে গেছেন, এক দল হবে আলেম নামের কলঙ্ক, আর এক দল হবে দুনিয়াতে আলেম, তারা আহলে হক, তারাই হবে সবার সম্মানের সর্বোচ্চ মাকামে। তোমরা আহলে হকের অনুসরণ করো, আহলে বাতিলের অনুসরণ করবা না। ওলামাদের মধ্যে কয় দল? কার কথা? রসুলের। এমনি দুনিয়ার লাইনে ওলামাদের দলের তো আর শেষ নাই। ওলামা লীগ, ওলামা দল, এরপর আরো আরো আছে না? কিন্তু রসুলের আইনে ওলামা কয় দল? আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। নবী বলেন সবথেকে উত্তম আলেম, সবথেকে খারাপও কি আলেম। এত বড় সম্মানিত হওয়ার পরে খারাপ হবে কেন? একমাত্র দুনিয়ার লোভ তাকে খারাপের দিকে নিয়ে যাবে। কিসের লোভ? দুনিয়ার লোভ আবার 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সার লোভ, যৌবনের লোভ। কয় লোভ? কেউ দেখবেন আলেম হইয়াও কথাটা সকালে একরকম, বিকেলে আর এক রকম। কেউ 2 কেন
কয় চেয়ার পাওয়ার লোভে। এক বললে আমার ওই চেয়ার ঠিক থাকে, সকালে একরকম কথা, বিকালে আর এক রকম কেন? বলে টাকার বস্তা আসছে আমার ঘরে ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমে, বরকতের হাদিয়া। কি নাই? নাই? গতকাল বলেছিলাম না, মেরাজনগরে কদমতলি, মিয়া তোমার মাছ লাগলে মাছ বাজারে যাও। কোথায়? যাত্রাবাড়ি মাছ বাজারে যাও, সেখানে যত মাছ লাগে কিনো, একেবারে ইলিশ মাছ, রুই মাছ, স্যালমন, আরো কত কিছু সব ওখানে যাও। কিন্তু মনে মনে এই চিন্তা যদি করো, মাছ বাজারে যদি একটু স্বর্ণ পাই, মাছ বাজারে স্বর্ণ খুঁজলে পাওয়া যাবে? তাহলে যারা কুফরি সংবিধান নিয়া দেশ পরিচালনার স্বপ্ন দেখে, শপথ করে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়া, এরা তো ইসলাম চায় না, এদের কাছে ইসলাম তালাশ করো কেন? ইসলাম তুমি খুঁজার জন্য, পাওয়ার জন্য বাংলাদেশে কি ইসলামের ব্যানার নাই? সেখানে যাও না কেন? সেই ব্যানার বাদ দিয়া কুফরি সংবিধানের পেছনে যদি ইসলাম তালাশ করো, মাছ বাজারে স্বর্ণ খোঁজার মতো বোকামি ছাড়া কিছু না। কি কষ্ট পাইছেন? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে কিসের লোভ? সম্মানের চেয়ারের লোভ। আর কিসের? টাকা পয়সার লোভ। আর কি? আমি যদি সুন্দর কথা বলে বয়ান করি, ইমামতি থাকবে না, কি সভাপতি বেজার হবে, সেক্রেটারি বাঁকা হয়ে যাবে। আর একজন খাঁটি মুমিন সে বলবে, ওই সভাপতির অন্তর আমার দিকে ঘুরায় দিবেন আমার আল্লাহ। আমি যদি আল্লাহকে ঠিক রাইখা চলি, গোটা দুনিয়া আমার ঠিক হয়ে যাবে। পিপিলিকার খানা কে দেয়? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? সমুদ্রের মাছের খানাও আল্লাহ দেন, জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? যেই আল্লাহ উড়ন্ত পাখির খানা দিতে পারেন, পিপিলিকার খানা দেন, ওই আল্লাহ কি আমার রিজিক দিবেন না? কি আল্লাহর উপরে সেই আকীদা, বিশ্বাস দুর্বল। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইছেন, আর মানুষকে আখিরাতের ইবাদতের জন্য বানাইছেন। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। কেমনে বুঝাইতাম? আপনার দরকার দুধ, গাভীর দুধ। কি? গাভীর দুধ। আপনি যদি অন্ধকার রাত্রে বলদের পিছনে ঘুরেন, কয় কেজি আসবে সকালবেলা? টানাটানি করে ভোর রাত্রে দেখবে যে দুধ না মুত, দুধ না মুত। তাহলে দুধের দরকার, কোথায় যাবেন? গাভীর কাছে। গাভী মনে কইরা বলদের পিছনে ঘুরলে খুব সাবধান। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের কথা তো থাকবে, তবে এ কথাও মনে রাখবেন, অনেকে বলে কোথায় যাব, সব আউলা জাউলা, ভালো কেউ নাই, রসুলের কথা কি মিথ্যা? রসুল কয় দুই দল থাকবে, ভালো আর খারাপ। তবে এ কথা মনে রাখো, কিয়ামত পর্যন্ত লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। একই সময় দুনিয়ার সব উম্মত গোমরাহ হবে না। সব গোমরাহ হলো, সংখ্যায় কম একদল হকের উপরে থাকবে। বেছে বেছে নাও। তেলের দোকানে গিয়া যদি 2 নাম্বার বইলাও, তারপরও ভালোটা নিতে পারো। মাছ বাজারে ভেজাল আছে, যাই নাকি কেউ মাছ খায় না, ভালোটা খুঁজা নেয়।
দোকানে গিয়া ভালো ভালো জিনিস নেয়, জানে 2 নাম্বার আছে। জমিনের মধ্যে রসুল বলেছেন ভালো আছে, হক আছে, বাতিল আছে, খুঁজে খুঁজে বের করে নাও কে হক কে বাতিল। কোনো কষ্টি পাথর লাগবে না। একজন আলেম রসুলের আদর্শওয়ালা, তুমি তার সাথে সালাম দাও, তার 2 মিনিট তার সঙ্গে সময় দাও, তোমার অন্তর নামের রাডারে ধরা পড়বে এই আলেমটা হক নাকি বাতিল। আল্লাহ একটা রাডার দিয়ে দিছে সবার অন্তরে, এটা আপনাকে বারবার সিগন্যাল দিবে না, এর কথাবার্তা সুবিধা না, অন্তর আপনাকে পুরা অ্যান্সার দিয়ে দিবে। এই জন্য ভালোটা খুঁজে নেন, কার কথার মধ্যে সুন্নত পাওয়া যায়। হ্যাঁ, হায় হায়, একজন আর হুজুরের হাতে দেখি, তাও আর বাম হাতে স্বর্ণের আংটি লাগানো। কি লাগানো? কোন হাতে? 1 নাম্বার মাসআলা কি স্বর্ণ ব্যবহার করা হারাম? কার জন্য? পুরুষের জন্য। তাও আবার আংটি দিছে কোন হাতে? বাম হাতে। উচিত তো ডান হাতে দেওয়া, তাও দিবে এমনি দিল। আবার কিছু মোদাব্বেরেরা তদবির হিসাবে দেয়, সেটা ভিন্ন, কিন্তু এই নিয়তে যদি দেয় তাবিজ দিলে আমি ধনী হয়ে যাব। আকিক পাথর লাগাইছে, চান্দি মোটামুটি সব সময় ঠান্ডা থাকবে। হ্যাঁ, ঠান্ডা রাখার মালিক কে? ওমরে ফারুকের মতো বাঘ হজরে আসওয়াদরে ডাক দিয়ে খাই, বাইতুল্লাহর হজরে আসওয়াদ, তোর মধ্যে কি আছে? তোরে হুদা সুমা দেই কেন? তুই কারো উপকারও করতে পারো না, ক্ষতিও তো দেই কেন? রসুল দিয়েছেন দেখেছি, এজন্য দিই। তাহলে সুন্নত চিনি না, আদর্শ বুঝি না, বুঝার জন্য, জানার জন্য যারা জানে তারা কারা? কারা? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না তারা কি সমান? জাননেওয়ালা আলেম, যারা জানে না তারা আলেম না। জাননেওয়ালা আলেম, আর যারা জানে না, জাননেওয়ালার কাছে যাও। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম। তোমরা যা জানো না, জাননেওয়ালা থেকে জেনে জেনে আমল করো। এখন কথা হইল, পীর ধরব কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? ইমাম মানবো কেন? তাবলিগে যাব কেন? বলে না বলে না? কয় আমরা ব্যক্তির পূজা করি না, ব্যক্তির পূজা করা শিরক। ব্যক্তির পূজা করা শিরক। এই কথা যারা বলে এরা কি ডাইরেক্ট আল্লাহর লগে কথা কয়ে চলে? বরং খোদার কসম ওরা ব্যক্তির পূজা বেশি করে। আর পূজা কি জিনিস এই তো বুঝে না। পূজা হইল, কেউ যদি কয় আমার পিসাবের যে ধরছি জাহান্নামে যাওয়া লাগলেও যাব, এর নাম পূজা। আর আমি যদি বলি আমি আল্লাহকে চিনি না, রসুল চিনি না, কোরআন হাদিস বুঝি না, পীরের কাছে যাইয়া, তাবলিগে যাইয়া, মুরব্বির কাছে গিয়া আমি শিখে শিখে আমল করব এবং তার কথা আমি ফলো করে চলব, কতক্ষণ? আমার মুরব্বি আলেম পীর তিনি কোরআন হাদিসের লাইনে থাকবেন যতক্ষণ। এটা পূজা। তাহলে আমি যদি প্রশ্ন করি যে বাইতুল্লাহ কার ঘর? আল্লাহ কি ওই বাইতুল্লাহ বয়ে রয়েছে? আমাকে বাংলাদেশে নাই? আল্লাহ নাই এমন একটা জায়গা আসেনি? কেউ যদি পূর্ব দিকে ফিরে আল্লাহকে ডাক দেয় শুনবে না? আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাক দিলে শুনবে না? আল্লাহ নাই কোথায়? আছে না? আল্লাহ তো সব জায়গায় হাজির। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ সব দেখেন, সব শুনেন। তো আল্লাহ সব জায়গায় আছে। বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ পড়ি কার জন্য? সেজদা করি কার জন্য? তো পশ্চিমে ফিরতে হবে কেন? কি? আচ্ছা মনে করেন আপনি এখান থেকে সফরে যাইতেছেন বরিশাল বা রাজশাহী, অচেনা সফরে হাঁটতেছেন, রাস্তা দিয়ে দিক চিনেন না, কোনটা পশ্চিম কোনটা দক্ষিণ। নামাজের টাইম হয়ে গেছে, এখন আপনি নামাজ পড়বেন, কেবলা চিনেন না, পশ্চিম চিনেন না,
এখন আপনার মাসআলা কি? আপনার অন্তর হলো এখন নতুন কিবলা। অন্তর কি? আপনার অন্তর যদি বলে এদিকে এদিক, এখন এদিক যদি নামাজ পড়ছেন ধরে নেন পূর্ব দিকে, আপনি মনের ধারণায় পূর্ব দিকে পশ্চিম মনে করে নামাজ আদায় করে ফেলছেন। 1 ঘন্টা পরে আপনি টের পাইছেন যে আপনার যে জোহরের নামাজটা ছিল কোন দিকে পড়ছেন? এখন কি নামাজ হবে না হবে না? নামাজ পরিপূর্ণ হবে, কোনো ভেজাল, কোনো কমতি, কোনো সওয়াবের কম নাই। তাহলে পূর্ব দিকে যে ফিরে পড়লেন, কয় আরে এখানে তো পশ্চিম কিছু না, আমার মালিক হলো আসল, আমার মালিক আসল। তাহলে নামাজ পড়ব কার জন্য? সেজদা দিব কার জন্য? তো বাইতুল্লাহর দিকে ফিরতে হবে কেন? সেটা তো একটা পাথরের ঘর, তাও তো আল্লাহ বানায় নাই, ফেরেশতা বানাইছে, আদম বানাইছে, ইব্রাহিম নবী বানাইছে। শেষ সময় বাইতুল্লাহ নির্মাণ করছে হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে ইবাদত করি আল্লাহর, বাইতুল্লাহর দিকে ফিরতে হবে কেন? এই প্রশ্নের যেই জবাব কোরআন আছে, হাদিস আছে। পীরের কাছে যাব কেন? তাবলিগে যাব কেন? আবু হানিফাকে মানব কেন? এই প্রশ্নের একই জবাব। কিন্তু কপাল খারাপ যে বাইতুল্লাহর প্রশ্নের জবাব জানে না, এইটা জানবে কেমনে? বাইতুল্লাহর দিকে নামাজ কেন পড়ি ফিরিয়া? আল্লাহ তো সব জায়গায় আছে, বাইতুল্লাহর দিকে কেন ফিরব? এই প্রশ্নের জবাবই না জানলে এই প্রশ্নের জবাব কেমনে জানব? মাকসাদ শুধু কার জন্য? আল্লাহর জন্য। আমরা বাইতুল্লাহর পূজা করি না, আল্লাহর ইবাদত করি, মাধ্যম বাইতুল্লাহ। কেন? ওটা হলো আল্লাহর রহমত অবতীর্ণের অল টাইম রহমতের সেন্টার। কি সেন্টার? আগের দিনে রেডিও চালাইতো, গ্রামে রেডিও। ঢাকার দিকে মুখ না করলে সেন্টারের কোনো খবর নাই, আওয়াজ নাই, বোবা। কথা ঠিক নেই? অন্যদিকে ঘুরাইলে আর রেডিও চলে? যখনই ঘুরাই দিত ঢাকার দিকে তখনই। কারণ রেডিওর মূল সেন্টার টাওয়ার কই? মুমিন বাইতুল্লাহর দিকে ফিরবা কেন? আল্লাহর রহমত অল টাইম অবতীর্ণ হওয়ার সেন্টার বাইতুল্লাহ। ইবাদত করি কার? আল্লাহর। আল্লাহর অর্ডার মানি, সেন্টারের সাথে যোগাযোগ করে। টাওয়ারের সাথে যোগাযোগ না থাকলে, 2 দিক মোবাইল আছে, নেটওয়ার্ক নাই, টাকা আছে, ব্যালেন্সের অভাব নাই, কথা চলবে? টাওয়ারের সাথে সংযোগ লাগবে না? টাওয়ারের সাথে সংযোগ চলবে। টাওয়ার মাকসাদ না আমার কথা বলনেওয়ালা মাকসাদ? আমি যার সাথে কথা বলবো তিনি আমার মূল টার্গেট। মাধ্যম কি? টাওয়ার। আমার মূল মাকসাদ রব্বে কারিম, আমার রবের সাথে আমি কথা বলবো। মাধ্যম ঈমানের সেন্টার, মুমিনের সেন্টার বাইতুল্লাহ। আমি সুন্নাত মানবো কার? রসুলের। আমি দাড়ি রাখবো রসুলের আদর্শ, টুপি পরবো রসুলের আদর্শ, আঙ্গুলের নখ কাটবো রসুলের আদর্শ, আমি চুল কাটবো রসুলের আদর্শ। চিনি না, সেন্টার টাওয়ারের সাথে যোগাযোগ লাগবে। এই আমাদের ঈমানের নেটওয়ার্ক ঠিক রাখার টাওয়ার মদিনা, মাঝখানে যে আমাদের সহযোগিতা করবে মাধ্যম ওলামায়ে কেরাম। তবে ওলামায়ে কেরামের মধ্যে কারা? বাতিল না হক? হক। কেমন হক? প্রাথমিক ধারণা যাদের কথা শুনলে দিল নরম হয়, আমলের আগ্রহ বাড়ে, গুনার প্রতি ভয় জমে, তারা মোটামুটি প্রাথমিক ধারণায় হক। তারা প্রাথমিক ধারণায় কি? হক। এটা বুঝার মতো আল্লাহ পাক রাডার ভেতরে দিয়ে রাখছেন। কথা বুঝাইতে পারলাম? তাহলে আমরা পীর ওলিয়া উলিয়া মানতে পারবো কি পারবো না? পূজা করি না, ইবাদত করি। কার ইবাদত? আল্লাহকে চিনার মাধ্যম উলামায়ে কেরাম। আর আলেম না হইয়া পীর হওয়া যায় না, আলেম না হইয়া মোবাল্লেগ হওয়া যায় না, এলেম না থাকলে মুজাহিদ হওয়া যায় না। মানুষকে দাওয়াতের ইমামতি করার জন্য শর্ত আছে, মুক্তাদির জন্য কোনো শর্ত। একজনে বিড়ি টান দিয়ে এই খাড়ায় গেছে। মক্কায় দেখলাম নাক টাইনা ঘুমায়, কেবলার দিকে পাও দিয়ে একামত হইছে, দাঁড়ায় গেছে। এর অজু লাগে না, সব সময় পাক। কিন্তু ইমাম সাহেব কিরম পারবেনি? কি ইমাম সাহেব অজু ছাড়াই নামাজে দাঁড়াইতে পারবো? মুক্তাদি যে কেউ হতে পারে, ইমাম হওয়ার কি আছে? শর্ত আছে। এলেম লাগবো, কোরআনের তেলাওয়াত শুদ্ধ লাগবে। কথা ঠিক না? হ্যাঁ, এজন্য উম্মতের ইমাম যারা, সমাজের ইমাম যারা, তারা তো আরো দায়িত্বশীল হতে হবে। 1 নাম্বার কোরআন হাদিসের ইলম তার থাকতে হবে।
এবং সেই ইলম অনুযায়ী আমল তার মধ্যে থাকতে হবে। কারণ নিজে আমল না করলে হাজারো বয়ান করলে উম্মতের ফায়দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও মুমিন, নিজে আমল না করিয়ে অন্যকে কোনো আদেশ দিও না, আমলের বয়ান করিও না, এতে কোনো লাভ হবে না। নিজে যদি পর্দার বয়ান করি আর নিজেই যদি পর্দা না করি, উম্মতের মাঝে পর্দার আজমত বাড়বে না, আগ্রহ বাড়বে না। নিজে যদি হালালভাবে না চলি, অন্যরে হালালের বয়ান দিলে উম্মতের মধ্যে হালালের আগ্রহ আসবে। এই জন্যই নিজের আমল তো লাগবে আরো বেশি। কারণ আমি যদি 10 জন মানুষের খাওয়াইতে চাই, আমার ঘরের সদস্য আমি, আমার বউ, বাচ্চা 2-3টা, 5 জনার খানা, আরও 10 জনরে খাওয়াইতে চাইলে তাহলে কি চাল এই 5 জনারটা হবে? তরকারি 5 জনারটা হবে? আরে রসুলের হিসাব হইলে আলাদা। রসুল যদি চাইতেন তাহলে মরা গাছের কথা বলবে, ঠিক না? রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছেন, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম যুগ, 2 জন হাঁটতেছেন, হঠাৎ রাস্তার মাঝে পাহাড়িয়া জঙ্গল, কোনো রাস্তা নাই, পাথরওয়ালা জমিন, উপরে সূর্যের গরম, নিচে বালু, গরম আর গরম। হঠাৎ করে রহমতের নবীর ক্ষুধা লাগছে। তো ক্ষুধা লাগার জন্য খানা কোথায় পায়? হঠাৎ করে নজর করে দেখে বিশাল পাহাড়ের পাশে একটা বড় ময়দান, ময়দানের মধ্যে এক বকরির রাখাল দাঁড়ানো, অনেকগুলো বকরি তার সামনে রেডি। রহমতের নবী দাঁড়ালেন, আবু বকরকেও দাঁড় করায় বলে, রাখালকে একটু ডাক দাও। সালাম দিয়ে রাখালের ডাক দিল, রাখাল ঈশা দাঁড়ায় গেল। রহমতের নবী কয়, রাখাল, দুধের একটা বকরি আমাদের দাও, আমরা একটু দুধ দহন করিয়া ক্ষুধা নিবারণ করে আবার দিয়ে দিব। রাখাল বলে, আমি বকরির রাখাল, তবে বকরির মালিক আমি না, আমি মালিকের অনুমতি ছাড়া কোনো বকরি আপনাদের হাতে দিতে পারি না দুধ দহন করার জন্য। আরে বেঈমান হলেও রসুলের জন্মের কারণে, রসুলের বরকতে মানুষ রসুলের সামনে বেঈমানি কথা বলতে সাহস পাইতো না, বেঈমানি করবে তো দূরের কথা। রাখাল বলে এটা অসম্ভব। এইবার নবী তো নবী, রসুল কথা হলে এমন একটা বকরি আসেনি জীবনেও দুধ দিবে না? কাহা আছে, কয়টার লই। রহমতের নবী দাঁড়ানো আছেন, আর ওই রাখাল একটা বকরি নিয়ে হাজির, যেটা জীবনেও দুধ দিবে না। রহমতের নবী বিসমিল্লাহ বলে বরকতের হাতটা বাড়ায় দিলেন, অনবরত দুধ আসতে থাকলো। রহমতের নবী দুধ পান করলেন, আবু বকর পান করলেন। নবী বলে, রাখাল তুমিও পান করো। পান করা শেষ, এবার বকরি নিয়ে যাও। এবার বকরি নিয়ে রাখাল তাকায় দেখে আর কোনো নমুনা নাই যে আবার দুধ আসবে, শেষ। এই কাম করে এই লোকটা কে? আবু বকরকে ইশারা দিয়ে বুঝতে পারলো ইনি তো সে আব্দুল্লাহর সন্তান। একটা দৌড় দিয়া রহমতের নবীর সামনে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, বুঝতে পারি নাই, আমাকে কালেমার রশি লাগায়া দেন। এই রাখাল হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। কি বুঝাইতে চাইছিলাম মনে আসেনি? কি আমরা ঘরে 5 জনার খানা 10 জনারে যদি দিতে চাই, কম না আরো বেশি লাগবে? বেশি। আমি হাফিজুর রহমান, মানুষ বলে আমাকে আলেম, আমি একা একা নামাজ পড়ি, তেমন কোনো টেনশন নাই। উম্মতের জন্য যদি নামাজের ইমামতি নেই, তাহলে আমার জিম্মায়, আমি একার জিম্মাদারি না, 500 মানুষ আমার পিছনে নামাজ পড়ে, এদের জিম্মাদারি আমার উপরে। আমি এদেরটাও আল্লাহর কাছে কবুল করাইতে হবে। আমারে দেখা দেখা মানুষ আমল করবে, তাহলে আমাকে ফলো করতে গেলে মানুষ যদি আমার
আমার থেকে কিছু নিতে চায়, তাহলে আমার শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়া হবে না, বেশি বেশি তাহাজ্জুদ লাগবে, নফল ইবাদত করে করে আমার আমল আর ইমানের পাওয়ার বাড়াইতে হবে। এরপরে যদি উম্মতের কিছু দিতে চাই, হালকা পাতলা কিছু পাইতে পারে। কিন্তু আমি যদি ঠিকমতো 5 ওয়াক্তই তাকবীরুল্লাহর সাথে পড়ি না, জামাতে পড়ি না, আমার দ্বারা নিজের ফায়দা হবে দূরের কথা, উম্মতের মোটেও ফায়দা হবে না। হবে ফায়দা? এই জন্য রসুলের তো কোনো গুনাহ নাই, সাহাবায়ে কেরাম তো মাহফুজ, জান্নাতের টিকিট পাইয়াও সারা জীবন নফল ইবাদত, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়েন নাই। এই ঘটনা তো আমি বারবার আপনাদের শুনি। এত পরিমাণে ইবাদত করেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মনে করেন খুব আপনি সফল। আরে মিয়া, 5 ওয়াক্ত নামাজ তো এটা আপনার ডিউটি। এই 8 ঘন্টার ডিউটি করবেন কোনো চাকরিতে গিয়া, এই ডিউটি তো আপনার কম্বলচারী, এই ডিউটি না করলে তো আপনার বেতন থাকবে না, বেতন কর্তন হবে। আপনি যদি মালিকের মন পাইতে চান তাহলে ওভার ডিউটি করতে হবে, তখন না মালিক খুশি হইয়া আপনার বেতনের স্কেল তুলনামূলক বাড়াবে, আলাদা আপনাকে উপটৌকন দিবে, হাদিয়া দিবে। ঠিক আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, এটা আমার কম্বলচারী ডিউটি। আমি যদি আল্লাহর ভালোবাসা আরও পেতে চাই তাহলে আমাকে ওভার ডিউটি করতে হবে। 5 ওয়াক্তর পরে ইশরাক, আওয়াবিন, চাষ আর কি তাহাজ্জুদ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য, দুনিয়ার কল্যাণ আখিরাতেরও কল্যাণ যদি নিশ্চিত করতে চাও, একমাত্র রসুলের মধ্যে আদর্শ, রসুলের আদর্শ ছাড়া জমিনে আর মানুষের কল্যাণের কোনো আদর্শ নাই। দুনিয়াতে যত আদর্শ না পাক, একমাত্র রহমতের নবীর আদর্শই কি পাক। রহমতের নবীর আদর্শ যখনই গ্রহণ করেছে, খারাপ খারাপ মানুষগুলো দামি মানুষে পরিণত হয়ে গেছে। যেই বাবা সন্তানকে, কন্যা সন্তানকে জ্যান্ত গলা টিপে হত্যা করে, সেই বাবা রসুলের আদর্শ পাইয়া এমন ভাবে আল্লাহর কাছে দামি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন, রহমতের নবীও সুসংবাদ দিলেন, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার এই সাহাবীর চেহারার দিকে তাকাও। আল্লাহ এত মর্যাদা বাড়ায় দিলেন। এক বাবা রহমতের নবীর সামনে এসে চোখের পানি ছেড়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ মাফ করবেনি। দেখছেন নি, এই কথা কখন বলবে মানুষ? যখন তার অন্তরের পশমের গোড়ায় 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 এই অনুভূতি আসবে যে আমি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সইতে পারবো না। গবেষণা করবে, মুরাকাবা করবে, চক্ষু দুইটা বন্ধ করে যখন চিন্তা করবে গুনার কারণে শাস্তি জাহান্নামের আগুন, আর জাহান্নামটা কেমন, এই চিন্তা যখন করতে থাকবে, জাহান্নামের আগুন এত কঠিন আগুন হবে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুন কত কঠিন, দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। 500 বছর পথ দূর জাহান্নামীরা জাহান্নামের আগুনের গরম পাইয়া চামড়াগুলো খসে খসে পড়বে। এমন এক জাহান্নামের আগুন আল্লাহ কার জন্য বানাইছেন? আল্লাহ নিজেই বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা যারা তাদের জন্য জান্নাত, যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম। আবার গুনার মধ্যেও বিভিন্ন পার্ট আছে, স্বাভাবিক গুনাহ আর সগীরা গুনাহ, কবিরা গুনাহ। একজনের শিরিকের মধ্যে ডুবে আছে, কুফরের মধ্যে ডুবে আছে, আল্লাহর বিরোধিতা করে। এই লোকটার মধ্যে যখন একবার ভয় আসে,
ওই মানুষটা পাগলের মতো হয়ে যায়। আল্লাহর এক বান্দা, বড় মোহাব্বতের বান্দা, এরে নবীর আশিক, আল্লাহর এক বান্দি, আল্লাহর বড় মোহাব্বতের বান্দি, জীবনভর শুধু নেক আমল, নেক আমল, পর্দা রক্ষা করে চলে। আল্লাহর কি বান্দি, পর্দা ছাড়া বেপর্দায় চলে না। আল্লাহ তাকে কিছু বাচ্চা দিছে, বাচ্চাগুলোকে কাজ করে খাওয়ায়। একদিন হঠাৎ তার স্বামী দুনিয়ার থেকে চলে গেল, চিন্তায় পড়ে গেল, কেমনে আমার বাচ্চার মুখে হাসি ফুটাই। আমি না খাইয়া থাকলেও কষ্ট নাই, আমার বাচ্চাগুলো যেন না খায় কষ্ট না পায়। পাগলের মতো হয়ে গেল। আল্লাহর বান্দি কোথায় যাবে? বাচ্চাগুলো না খাইয়া যেন কষ্ট না পায়। মায়ের কলিজা ছটফট করে, বাবা দুনিয়ায় নাই, পেরেশান হয়ে গেল। কোথায় যাব? সম্পদও নাই, আমার স্বামী বড় গরিব, দিনা নিয়ে যা দেয় ও দিয়ে তো সংসার চালাইতো। আমার স্বামী আলাদা কোনো টাকাও রাখতে পারে নাই। সকালবেলা উঠিয়া রুজি রোজগারের জন্য চলে যায় রাস্তায়, সন্ধ্যাবেলা আসে, কোনো রকম বাজার সদাইয়ের ব্যবস্থা হয়। অট্টালিকাও নাই, আমার স্বামী দিনভর কষ্ট করে। আজ আমার স্বামীও নাই, আলাদা সম্পদও নাই। আমার স্বামী না থাকায় আমার বাচ্চাগুলোর নিয়ে কি করি? আমি একা যদি থাকতাম, আমি এক গ্লাস পানি পান করেও থাকতে পারি, আমি না খাইয়াও দিন কাটাইতে পারি। কিন্তু বাচ্চাগুলোর কয়দিন ক্ষুধার তৃষ্ণা আমি মা সহ্য করতে পারি না। মা সিদ্ধান্ত নিল মানুষের বাড়ি কাজ করবে, কাজ কইরা কইরা বাচ্চাগুলোর খানার আয়োজন করবে। এই কথা চিন্তা করিয়া সিদ্ধান্ত নিয়া নিজে পর্দা রক্ষা করিয়া মানুষের বাড়ি কাজ করে, যা পায় সন্তানের খানার আয়োজন করে। এক পর্যায়ে অসুস্থ অবস্থা হয়ে গেল, বাচ্চাগুলোর খানা নাই, নিজেও কাজ করতে পারে না। এক পর্যায়ে কোথায় যাবে? অসুস্থতাও কমে না। হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, বাচ্চাগুলো না খাইয়া মায়ের পার্শ্বে কান্না করে, আম্মু খানা দাও, সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণা। মার কাছে কান্না করে, মা পাগলনির মতো হয়ে গেল। কোথায় পাবে খানা? কাজও বন্ধ, অসুস্থতার কারণে টাকাও নাই, কাজও করতে পারে না। আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিয়া হঠাৎ অন্তরে একটা চিন্তা আসলো, আমার গ্রামের পার্শ্বে একটু দূরে এক টাকাওয়ালা আছে, ধনী, ওর কাছে যাইয়া একটু যদি টাকা ধার পাই, ওই টাকা আইনা আমি আমার বাচ্চাদের খানার আয়োজন করি, সুস্থ হলে আমি আবার কাজ কইরা কইরা টাকা পয়সা দিয়া দিব। আল্লাহর বান্দি চিন্তা ভাবনা করিয়া, বহু চিন্তা করিয়া ওই টাকাওয়ালার বাড়ি গেছে। কিন্তু ওই টাকাওয়ালা বাড়ির যে মালিক, ও বড় গুনাহগার, ও সব সময় জেনা করে, অন্যায় করে। এলাকার সবাই জানে এর মতো গুনাহগার জাহান্নামী কেউ নাই। এলাকার মানুষ জানে টাকা পয়সা কামায় অবৈধ লাইনে। আল্লাহর বান্দি বোরকা পরিয়া, পর্দা রক্ষা করিয়া ওই জাহান্নামী বান্দার বাড়ির দরজায় গিয়া হাজির। হঠাৎ করিয়া খবর যখন পাইছে, বলে কে আসছে, পরিচয় নাও। হালকাভাবে পরিচয়টা নিয়ে জানে এই মহিলা বড় সুন্দরী, বড় রূপসী, চেহারা বড় ভালো। স্বামী? স্বামী নাই। এইবার বলে তাকে আসতে দাও আমার খাস কামরায়। খাস কামরায় নিয়া ওই ব্যক্তি মহিলা পর্দা রক্ষা করিয়া কথা বলার আগে কান্না শুরু করেছে। ডাক দিয়া কয়, কাঁদো কেন? আমাকে কিছু টাকা ধার দাও, আমি কতটা ঠেকায় ভরিয়া তোমার কাছে আসছি, আমারে যদি ধার দাও আমি মানুষের বাড়ি কাজ করিয়া আস্তে আস্তে তোমার টাকাগুলো দিয়া দিব। এবার বাচ্চার ক্ষুধার তৃষ্ণার জন্য মা জীবন বাজি রেখা এত বড় এক গুনাহগারের কাছে টাকার জন্য গিয়া দাঁড়াইছে। এই সুযোগে সদ্ব্যবহার করিয়া ওই টাকাওয়ালা জিনাকার ডাক দিয়া কয়, তোমাকে টাকার বান্ডিল দিব, তবে তুমি একটা রাতের জন্য আমার কাছে ফ্রিভাবে থাকতে হবে। তাহলে টাকার ধার না, এমনিই দিয়ে দিব। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, ধার দিবে না, তবে একটা রাত আমাকে ফ্রিভাবে রাখার জন্য আমার টাকার ওয়াদা করেছে।
কিন্তু চিন্তায় পড়ে গেলাম একটা রাত থাকা মানি মারাত্মক গুনার সাথে লিপ্ত হওয়া, ওদিকে বাচ্চাদের কান্না, আমি অসুস্থ, কাজ করতে পারি না। শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করিয়া চিন্তা করলো আমার বাচ্চাদের কান্না সহ্য করা যায় না। ও মালিক, তুমি তো দেখতেছো আমার অন্তরের হালাত, আমি তো কত কষ্টের মাঝে জীবন কাটাই। আজকে এই জিনাকারের দরবারে আসছি আমার বাচ্চাদের ক্ষুধা নিবারণের জন্য, তুমি কুদরতের দরজা খুলে দাও। ও আল্লাহ, আমি যেন গুনার মধ্যে লিপ্ত না হই। খাস কামরায় থাকিয়া মহিলা ডাক দিয়ে কয়, আমি তোমার কাছে একটা রাতের জন্য রাজি হয়ে গেলাম। এবার ওই পুরুষ জিনাকার টাকার বান্ডিল হাতে দিয়ে দিছে। দেওয়ার পরে মহিলা টাকা রাখছে এক জায়গায়, রাখার পর রাতের বেলা যখন তার রুমের মধ্যে ঢুকাইল, হঠাৎ করে দেখে মহিলা হাউমাউ করে কান্না শুরু করেছে। গোপনে শুধু কান্না, এত পরিমাণ কান্না, সীমাহীন কান্না। কান্না শুনিয়া জিনাকার, গোপনে কেউ নাই, সব মানুষ ঘুমায় গেল। ওই আল্লাহর বান্দির কান্না, আমার এই জীবনে কলঙ্কের কোনো দাগ নাই, আমার শরীরের মধ্যে কেউ আসর করে নাই। আমার স্বামী মরার পরে আমার বাচ্চাদের খানা জোগাইতে মানুষের বাড়ি কাজ করতে গিয়াও আমি আমার চক্ষুটা বেগানার নজরে ফালাই নাই, আমি কখনো বেগানার দিয়ে তাকাই নাই, আমার চেহারাটা কেউ দেখে নাই। ও দয়ার মালিক, এত গরিব তুমি বানাইছো, আজ আমার বাচ্চাগুলোর ক্ষুধার কান্না সহ্য করতে পারি না রে দয়ার মালিক। আজ এই অন্ধকার রুমে এখন কেউ নাই, এই জিনাকারের কাছে আসছি টাকার জন্য, আমারে এমন ভাবে আটকাইয়া দিল। ও আল্লাহ, তুমি যদি বাঁচাও তো বাঁচতে পারবো, না হয় উপায় নাই। আল্লাহর কাছে বান্দা যখন রাস্তা চায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নিরুপায় হইয়া দিল থেকে আমারে মোহব্বতে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ কুদরতি নজর দিয়া বান্দার মোহব্বতের নজরে তাকাই। আল্লাহ বলেন, বান্দা যখন চোখের পানি ছাড়িয়া যখন মায়া করিয়া ডাক দেয়, অন্য সময়ের ডাকের থেকে ওই চোখের পানির ডাকে বড় মজা। একটা বাচ্চা যখন ডাকে আম্মু আব্বু কয়া ডাক দেয়, মা সাড়া দেয় না। বাচ্চা ডাক মা শুনছে, সাড়া দেয় না। বাচ্চা ডাকতেছে আম্মু আম্মু বলে যখন ডাকে, মা সাড়া দেয় না, কারণ মা শুনিয়াও দেখে না, মায়া নাই ডাকের ভেতরে। এক পর্যায়ে বাচ্চা যখন কান্না অবস্থায় আম্মু কইয়া ডাক দেয়, আর কান্না শুনিয়া মা একটা দৌড় দিয়া বাচ্চার কাছে হাজির হয়ে যায়। বাচ্চাটারে কোলে নিয়ে কয়, আব্বু আর কাঁদিও না, আম্মু আর কাঁদিও না, আসো কোলে আসো। ওরে আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমার আল্লাহ বানাইছে আদর করে মানুষ। আমার আল্লাহ কয়, বান্দা তুই আমার যখন আল্লাহ বলিয়া ডাক দিবি, ওরে আমার ছেলে নাই, আমাকে আল্লাহ বলে ডাকবে, আমার মেয়ে নাই ডাকার মতো, আমার স্ত্রী নাই, ওরে আমি তোদের বড় আদর করে বানাইছি। তুই যখন আব্বারে ডাকো, আম্মুরে ডাকো, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় থাকি। তুই যখন আব্বু কইয়া ডাকো, বাবায় কতটা খুশি হয়ে গেছে। তুই যখন আম্মু কইয়া ডাক দাও, মা কত খুশি হইয়া যায়। তখন আমি আল্লাহ তাকায় থাকি, কখন তুই একবার আমারে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহ তাকায় থাকি, ও বান্দা একবার আমারে আল্লাহ বলিয়া ডাক দে। ওরে তোর জবান দিয়ে কথা বলার শক্তি তো আমি দিয়েছি,
আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম, তোর জন্য কত নিয়ামত দান করলাম। ওরে বান্দা, তুই যখন মাকে ডাকো, বাবাকে ডাকো, আমি আল্লাহকে যখন ডাক দাও না, আমি আল্লাহ বড় কষ্ট পাইয়া যাই। আর যেই বান্দা ডাকতে থাকে, ডাকার মধ্যেও মায়া আছে। কিছু বান্দা বাজারে গিয়েও ডাকে, ঘরে বৈশাও ডাকে। আবার কিছু বান্দা আল্লাহরে মায়া কইরা ডাকতে গিয়া ভোর রাতে উঠা যায় নামাজে বসে, একটা তসবিহ হাতের মধ্যে নিয়া ওই গভীর রাত্রে দরওয়াজা জানালা বন্ধ করিয়া, বাতিগুলো বন্ধ করিয়া যায় নামাজে বসিয়া, স্ত্রীও শুনে না, সন্তানেরাও জানে না, একটা অন্ধকার জায়গায় বৈশা ডাকে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। तेरा आईना आलू में रंग बूहे, जिधर दिखता हो उधर तू ही तू है। तेरा आईना आलू में रंग बूहे, जिधर दिखता हो उधर तू ही तू है। বান্দা গোপনে যখন আমার মাওলাকে ডাক দাও, আমার মাওলার কুদরতি অন্তরে 99 গুণ মায়ার জোশ আসিয়া যায়। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা তাকাইয়া দেখ, আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের মানুষেরা ঘুমায়। আমার ওই বান্দা অন্ধকারের মধ্যে কারে ডাক দেয়? ফেরেশতা কয় মাওলা তোমাকেই ডাকতেছে। আল্লাহ কয় ওই বান্দারে ওয়াদা দেও, আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি মাওলা ওই বান্দারে ডাকতেছি, আয় 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 বান্দা কই, আমি তো তোকেই চাই, আয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার যুবক বাবারা, ও ওলামায়ে কেরাম, ও মুরব্বীরা, জীবনভর মাকে কতবার ডাকলা, বাবারে ডাকলা, ছেলেটারে আব্বু আব্বু বইলা চুমা দিলা, আমার মাওলারে কি ডাকতে মনে চায় না? ওরে আমার মাওলারে মনের মতো একটু ডাক দাও, মায়া লাগাইয়া ডাকো, ইয়া আল্লাহ, আল্লাহু আল্লাহ, মনের মতো ডাক দাও, আমার মাওলার একটু মোহাব্বতে ডাক দাও। ছেলেটারে আব্বু বলিয়া চুমা খাও, মেয়েটারে আম্মু বলিয়া চুমা খাও। ওরে আমার, তোমার সন্তানটার চেহারা কত সুন্দর, তোমার সন্তানের আদরের ডাক কত সুন্দর। তোমার সন্তানটা তোমার আব্বু কইয়া ডাকে, তুমি মায়া লাগাইয়া তুমিও চুমা খাও। তোমার সন্তান যখন তোমারে মোহাব্বতে ডাক দেয়, তোমার মায়া লাগে। আরে আমার মাওলারে কি একটু মোহাব্বতে ডাক দিতে পারবা না? ওরে আমার মাওলাকে একটু মোহাব্বতে ডাক দাও। আমার মাওলারে ডাকার মতো যদি ডাকতে পারো, আমার মাওলা রহমতের দরজা খুলিয়া দিবে, আর বলবে আয় আয় আয়। ও আল্লাহ, তাকাইয়া দেখেন আপনার আশিকরা আপনারে কিভাবে ডাকে। আমার মাওলাকে মোহাব্বত করে ডাকো, আল্লাহু
তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিক, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ও আল্লাহ তাকাইয়া দেখি আপনার আশিকেরা কি চায়, কি চায়। এরা বাড়ি চায় না, গাড়ি চায় না, টাকা চায় না, আপনাকে চায় রে আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর বান্দি এমন কান্না, আল্লাহকে বলে আল্লাহ তুমি কুদরতের দ্বারা আমার ইজ্জতের হেফাজত করো। আল্লাহর বান্দির কান্না যখন শুরু হয়ে গেল, ওই জিনাকার টাকাওয়ালা বলে ও আল্লাহর বান্দি তুমি কান্না করো কেন? বলে ও ভাই আমি টাকার লোভে পড়ে আসছি, আমার সন্তানের পেটে ক্ষুধা খানা নাই, কিন্তু আজকে তুমি জিনার জন্য আমাকে প্রস্তাব দিলা, আমার শরীরে কেউ টাচ করে নাই, আমি কোনোদিন বেগানার দিকে চোখ দিয়া তাকাই নাই, আজকে তুমি দরওয়াজা জানালা যদিও বন্ধ করেছো, কিন্তু এই জানালা দিয়ে কেউ দেখবে না, অন্ধকার, তুমি মনে করো আজকে কেউ দেখবে না, কিন্তু আমার অন্তরে ভয়, ওরে আমার মালিক তো তাকাইয়া আছে, আমার আল্লাহরে তো ফাঁকি দেওয়া যাবে না। আরে বান্দা যেদিকেই আছে সেদিকেই আমার আল্লাহ, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ওরে বান্দা যেখানে আছে আমার মাওলাই সেখানে হাজির। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মাওলা তো তাকাইয়া আছেন। আল্লাহর বান্দা হঠাৎ করে কেমন যেন মহিলার কথা শুনিয়া কলবের মধ্যে ধাক্কা লাগছে। ওই জিনাকার আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া কয় রে মা বোন, আমি তো জীবনে তুমি কোনো গুনাহ করো নাই, এক জায়গায় আমার সাথে ওয়াদা দিয়াও তুমি বসছো, এখনো তুমি